আমি হলাম এই মিশরের অধিপতি, এই নদীগুলো আমার হুকুমে চলে, এই পালাগুলো আমার হুকুমে চলে। আল্লাহ তাআলা যে ফিরআউন যে নদীগুলোকে তার হুকুমে চলে বলে ঘোষণা করেছিল, এই ফিরআউনকে আল্লাহ তাআলা ওই নদীর তলদেশে গিয়ে আল্লাহ তাআলা বেইজ্জত করেছেন। কি করেছেন ভাই? বেইজ্জত করেছেন। আল্লাহ ধরুন, এমনকি ফিরআউনকে যখন আল্লাহ তাআলা এমন শক্তভাবে ধরলেন, তখন সে বলেছিল কি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তখন বলতেছে কি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনু ইসরাঈল যার প্রতি ঈমান এনেছে, আমিও তার প্রতি কি আনলাম? ঈমান আনলাম। আল্লাহ বলেন, ফিরআউন জালেম, শোনো শোনো শোনো, তোমার হাত থেকে নবজাত শিশু রেহাই পায় নাই, বনু ইসরাঈল রেহাই পায় নাই, অসংখ্য অগণিত মানুষ তোমার হাত দ্বারা হত্যা হয়েছে। আজকে এই দিনে তোমার কোনো দোয়া আল্লাহ দরবারে কি হবে না? কবুল হবে না। এই জন্য ভাই, মানুষ হত্যা করা মহাপাপ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ধ্বংস হয়ে যায়, তারপরে একজন মানুষের জীবন বেঁচে যাক, এটি আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর কাছে বেশি প্রিয়। দুনিয়া চলে যাক, একজন মানুষের জান রক্ষা পাক, এটি হলো কি ভাই? আল্লাহর কাছে বেশি প্রিয়। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। আমি শুরু থেকে বলেছি, জুলুম ভয়াবহ, মারাত্মক। হাত দ্বারা, কথা দ্বারা কোনো অবস্থাতে যেন মানুষ কষ্ট না পায়। অনেক সময় আমরা দেখি, আঘাত করলে যেমন মানুষের উপর জুলুম হয়, একজন ইজ্জতওয়ালা মানুষকে ইজ্জত না করা, এটি জুলুম। এটি কি ভাই? সলাহ। একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান না করে, এটি জুলুম। আপনার সন্তান নামাজ পড়ে না, তাকে আপনি কিছুই বললেন না, কিন্তু আপনি তার প্রতি কি করেছেন? জুলুম করেছেন। তার প্রতি কি করে? জুলুম করেছেন। স্ত্রীর খাবার দেন না, স্ত্রীর প্রতি আপনি জুলুম করেছেন। আপনার সন্তানকে তিনি শিক্ষা দেন নাই, আপনি সন্তানের প্রতি জুলুম করেছেন। এক বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলল, আমার সন্তান তো এমন এমন করে। ওগো ওমর, আমি আপনার দরবারে কি করি? বিচার দায়ী করতেছি, আপনি কোনো ফায়সালা দেন, আপনি কোনো একটা কি দেন? ফায়সালা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাকা পাঠালেন। ডাকা পাঠানোর পর ছেলের সামনে যখন বললেন, এটা কি তোমার আব্বা? ছেলে বলতেছিল, হ্যাঁ, এটা তো আমার আব্বা। তোমার আব্বা তোমার বিরুদ্ধে অমুক অমুক অভিযোগ করেছে, তা কি সত্য? তখন ছেলে বাবার সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে চায়, জাহাপানা শোনেন, আমার আব্বা আমার অধিকারগুলো আদায় করে নাই, আমার আব্বা অমুক অমুক অধিকারগুলো আদায় করে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাকে শসালেন, বললেন, কেন তুমি তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছো? আপনি যখন তার অধিকার থেকে, সন্তানের অধিকার থেকে সন্তানকে অবিচার করবেন, মাহরুম করবেন, দিন শেষে আপনি সন্তানের হাতে লাঞ্ছিত হবেন। কি হবেন? লাঞ্ছিত হবেন। আপনি যখন আপনার স্ত্রীর অধিকারগুলো আপনি আদায় করবেন না, দিন শেষে আপনি স্ত্রীর হাতে আপনি লাঞ্ছিত হবেন। আপনি যখন আপনার ভাইয়ের অধিকারগুলো আপনার ভাইকে বুঝিয়ে দিবেন না, দিন শেষে আপনি আপনার ভাইয়ের হাতে লাঞ্ছিত হবেন। আপনি যখন আপনার বোনের প্রাপ্যগুলো, আপনি অধিকারগুলো আপনি দিবেন না, দিন শেষে আপনি বাগনা বাগনির হাতে আপনি লাঞ্ছিত হবেন। এই জন্য মেরাজ সূত্রে, জাগা জমিনের সূত্রে, ইউসাইকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন। ভাই একটু কথাগুলো খেয়াল করবেন। ইউসাইকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহর বিধান হলো, বাবা মায়ের সম্পত্তি থেকে বোন ভাবে হলো এক ভাগ, আর ভাইয়ের ভাবে হলো কি ভাই? ডবল, দুই ভাগ। কি ভাই? দুই ভাগ। এটা আমরা জানি, এটা আমরা জানি, কিন্তু সমাজের ব্যবস্থা এমন হয়ে গেছে, সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, বোনের বয়স পর্যন্ত 60, 80, 90 হয়ে গেছে, এখনো পর্যন্ত বোনের মেয়েরা সম্পত্তিগুলো বোনকে বুঝাই দেয় না। কাল কিয়ামত দিবসের মধ্যে আপনি ধরা খাবেন, আপনি ধরা খাবেন। আপনার ভাই ইন্তেকাল হয়ে গেছে, আপনার ভাতিজা এখনো পর্যন্ত বেঁচে আছে, আপনি
জমিনের মিরাজ থেকে আপনার ভাইকে আপনি কি দিলেন? বঞ্চিত করলেন। এতিম বাতিজাকে আপনি বঞ্চিত করলেন। এতিম বাতিজিকে আপনি বঞ্চিত করলেন। আল্লাহর কসম করে বলছি, কালকে দিবসের মধ্যে আপনি জালেমের কাতারের মধ্যে আপনার নাম কি হবে? উঠবে। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জালেম সম্পর্কে, জালেম আমরা মনে করি সরকার মানুষের প্রতি জুলুম করলে আমাদের চিন্তাভাবনা হলে কি সরকার মানুষের প্রতি জুলুম করলে আমরা তাকে কি বুঝি? জালেম বুঝি। আপনিও আপনার পরিবারের জন্য হলো সরকার, আপনি আপনার পরিবারের জন্য হলো কি? সরকার। আপনার 6 জন সন্তান আছে, 2 জন মেয়ে আছে, এই 6 জনের জন্য সরকার হলো আপনি কি ভাই? সরকার। আপনি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের জন্য আপনি হলেন সরকার। আপনি ইউপি একজন মেম্বার, আপনি হলেন ইউপি ইউনিয়নের জন্য কি ভাই? একজন সরকার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাবাও আপনি কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর কাছে আপনি ধরাশায়ী হবেন। চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমনকি এলাকার কোনো একজন যদি মাতব্বর হয়, সরদার হয়, সে যদি ন্যায় ইনসাফের ভিত্তিতে মানুষের মধ্যে ফয়সালা না করে, কাল কিয়ামত দিবসের মধ্যে তার লিস্ট হবে জালেমের কাতারে। কার কাতারে ভাই? জালেমের কাতারে। জালেম সম্পর্কে আল্লাহ তাআলার অসংখ্য আয়াত, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জালেম শীঘ্রই তার পরিস্থিতি কেমন হবে সে জানবে। আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। যারা জালেম, ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলা লানত, নাউজুবিল্লাহ বলেন। ফাবুদান লিল কওমিজ যালিমিন। জালেম আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আমি একের পর এক আয়াত বলতেছি। ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জালেম তার কৃত কর্ম সম্পর্কে শীঘ্রই সে জানবে। 2 নম্বর হলো আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। জালেমের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত কুল কায়নাতের লানত। ফাবুদান লিল কওমিজ যালিমিন। জালেম আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। লা ইয়ানালু আহাদিয যালিমিন। জালেম সম্পর্কে আল্লাহর কোনো ওয়াদা নাই। কি নাই? ওয়াদা নাই। ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। জালেমের কোনো বন্ধু নাই। জালেমের কোনো কি নাই? বন্ধু নাই। কাল কিয়ামত দিবসের মধ্যে জালেমের কোনো বন্ধু হবে না। এমনকি জালেমের কোনো কথাবার্তা আল্লাহর দরবারে আল্লাহ গ্রহণ করবেন না। তাকে কথা বলার মতো আল্লাহ মুখ থেকে শক্তি দিবেন না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের আয়াত। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার মুখের মধ্যে আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসের মধ্যে কলা লাগাই দিবে। আপনার হাত সাক্ষ্য দেবে, বলবে ওগো মাবুদ, আমার হাত দ্বারা মানুষের উপর আমি অত্যাচার করেছি। আমার হাত দ্বারা আমি মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছি। আমার হাত দ্বারা চাকু দ্বারা আমি মানুষকে হত্যা করেছি। আমার হাত দ্বারা লাঠি দ্বারা আমি মানুষকে আঘাত করেছি। আল্লাহর এই হাত, আপনার এই হাত কাল কিয়ামত দিবসের মধ্যে সাক্ষ্য দিবে। আল-ইয়াওমা নাখতিমু, মুখের মধ্যে তালা লাগাই দিবে। আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার এই হাত আপনার নয়, আপনার রক্ত আপনার নয়, চোখ আপনার নয়, নাক আপনার নয়, হাত আপনার নয়, পা আপনার নয়। এগুলো আল্লাহ তাআলা এক একটি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। জিনিস যেহেতু আপনার নয়, ওই জিনিসগুলো আপনার জন্য কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার বিরুদ্ধে কি করবেন? নালিশ করবেন। এই জন্য ভাই, কোনো মাখলুকের প্রতি জুলুম না করা। আমি শুরুতেই বলেছি, জুলুম 3 ধরনের হতে পারে। 1 নম্বর জুলুম হলো আল্লাহর প্রতি জুলুম করা। 2 নম্বর হলো নিজের নফসের প্রতি জুলুম করা। 3 নম্বর হলো সমস্ত মাখলুকাতের প্রতি কি করা? জুলুম করা। আল্লাহর প্রতি জুলুম করার অর্থই হলো আল্লাহর হুকুম আহকামগুলো না মানা। নিজের প্রতি জুলুম করার অর্থই হলো নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। মাখলুকাতের প্রতি জুলুম মানে এটি হলো অবিচার করা, জুলুম করা, নির্যাতন করা, ভাইয়ের সম্পদ থেকে ভাইকে বঞ্চিত করা, বোনের সম্পদ থেকে বোনকে বঞ্চিত করা। কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার নাম আসবে কোথায়? জালেমের খাতারে। জালেমের খাতারে। ভাই দুর্বল, অশিক্ষিত, কলম ধরতে পারে না। আপনি কলমের কোষায় জমিনগুলো আপনার